নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর একটা নতুন রান্নার ভিডিওর সঙ্গে আবারও হাজির হয়ে গেলাম। আজকে বানাবো চিকেন কচুরি, যেটা কিন্তু বানানো খুবই সহজ। বাচ্চাদের স্কুলে টিফিনে বা রাতের ডিনারেও এটা কিন্তু খুব সহজেই সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। চিকেন কচুরি বানানোর জন্য প্রথমে গ্যাসেতে একটা কড়া বসিয়ে নিয়ে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিলাম হাফ চা চামচ নুন, তাহলে কিন্তু পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। আগের দিন রাতে কচুরি স্টাফিংটা যদি রেডি করে রাখেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি চিকেন কচুরি আমাদের রেডি হয়ে যাবে। নুনের সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো হাফ চা চামচের থেকে একটু কম গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচের থেকে একটু কম দিলাম ধনের গুঁড়ো, স্বাদ অনুযায়ী দিলাম গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলো পেঁয়াজের সঙ্গে আগে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন আর লঙ্কা বাটা। ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। মশলাটা একটু সামান্য জল দিয়ে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। 3 থেকে 4 মিনিট সব মশলা একসাথে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা চিকেন। এখানে আমি 700 গ্রাম চিকেন আগে থেকে মিক্সিতে খুব ভালো করেই বেটে রেখেছিলাম। যেহেতু চিকেন কচুরি, চিকেনের পেস্টটা কিন্তু খুব ভালো করে করেছি, দানা দানা ভাব রাখিনি। দানা দানা ভাব থাকলে কচুরিগুলো ফেটে যাওয়ার ভয় থাকে, তাই জন্য খুব ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি। চিকেনটা মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম প্রথমে, তারপরে একটু কষিয়ে নেব চিকেনটা। 8 থেকে 10 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু বিট নুন, আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি, হাফ একটা লেবুর রসও দিয়ে দিচ্ছি। 1 চামচে 4 ভাগের 1 ভাগ দিয়েছি চিনি, আর 1 চামচে 4 ভাগের 1 ভাগ দিয়েছি বিট নুন। বিট নুনটা দেবো বলে প্রথমে আমি নুনের পরিমাণটা একটু কম দিয়েছি। সব কিছু খুব ভালো করে একসাথে মেশানো হয়ে গেছে চিকেনের সাথে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। লুচি কচুরি বানানোর জন্য যেরকমভাবে আমরা ময়দা মাখি, সেরকম ময়দা মেখে নিয়েছি। এই ময়দা থেকে অল্প অল্প অংশ এবার আলাদা করে রাখলাম, মানে গুচি কেটে নিলাম। এবার রুটির জন্য যেরকম আমরা আটা ব্যবহার করি, তার থেকে একটু ছোট গুচি আমি নিয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে খুব ভালো করে প্রথমে ময়দার গুচিটা খুব ভালো করে গোল করে নিয়ে তারপরে এরকম বাটির মতো করে নিলাম, যেরকম আমরা কচুরি বানাবার জন্য করি। এখন আমি 1 টেবিল চামচ চিকেনের পুর বা চিকেন স্টাফিংটা দিয়ে দিলাম। মুখটা খুব ভালো করে বন্ধ করে দিচ্ছি। যেরকমভাবে আমরা কচুরির পুর ভরি, সেরকমভাবেই তৈরি করে নিতে হবে এই চিকেন কচুরিগুলো। খুব ভালো করে মুখটা বন্ধ করে হাতের তেলের সাহায্যে এরকম চেপে চেপে কচুরির স্টাফিংগুলো ছড়িয়ে দিচ্ছি। এই কচুরিগুলো কিন্তু আর বেলবো না, যেহেতু খাস্তার কচুরি, হাত দিয়ে চেপে চেপে মশলাটা চারিদিকে যাতে ছড়িয়ে যায় সেইভাবে বানিয়ে নিলাম। একইভাবে প্রত্যেকটা খাস্তার কচুরি, মানে চিকেন খাস্তার কচুরি আমি তৈরি করে নেব। স্টাফিংটা একটু বুঝে অ্যাড করতে হবে, খুব বেশি দিলে কচুরিগুলো ফেটে যাবে, তাই জন্য আমি 1 টেবিল চামচ করেই স্টাফিং এখানে দিচ্ছি। ময়দার মুখটা খুব ভালো করে বন্ধ করে নিয়ে তারপরে গোল করে নিতে হবে, আর এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে চারিদিকে পুরটা, মানে চিকেনের পুরটা ছড়িয়ে দিতে হবে। একইভাবে সবকটা চিকেন খাস্তার কচুরি আমি বানিয়ে নিলাম। সবকটা
চিকেন কচুরি আমার রেডি হয়নি, যে কটা হয়েছে সে কটাই আগে ভেজে নেব। তার জন্য পরিমাণ মতো রিফাইন তেল কড়াতে গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে দিয়ে কচুরিগুলো উল্টে পাল্টে সোনালি করে ভেজে নেব। লো ফ্লেমে কিন্তু কচুরিগুলো ভাজতে হবে, যাতে একটু শক্ত শক্ত হয়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে না বা নেতিয়ে যাবে না। খুব ভালো করে কচুরির মুখগুলো কিন্তু বন্ধ করা হয়েছে, তাই জন্য কিন্তু একটাও কচুরি ভেঙে বা ফেটে যায়নি। খুব সাবধানে কিন্তু কচুরিগুলোকে পুর ভরতে হবে। চিকেনের মিশ্রণটা যাতে স্মুথ হয়, ডেলা না পাকিয়ে থাকে বা লাম্পস না থাকে, তাহলে কিন্তু কচুরিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মিশ্রণটা চিকেনে একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে হাত দিয়ে কিন্তু ভেঙে নিও, তারপরে ময়দার মধ্যে পুরগুলো ভরা যেতে পারে। একইভাবে লো ফ্লেমে সবকটা চিকেন খাস্তার কচুরি আমি ভেজে নিলাম। সবকটা কচুরি আমার ভাজা হয়ে গেছে। আপনাদের পছন্দ মতো সস বা চাটনিটির সঙ্গে সার্ভ করে নেবেন। প্রতিটি চিকেন কচুরি কিন্তু আমার পারফেক্টলি তৈরি হয়েছে, একটাও ভেঙে যায়নি। অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।